অতিথি শিল্পী গোষ্ঠী এবং সম্প্রতিকালে দেশে বাউল সমাজের ওপর একটি মহল সহিংস আক্রমণ চালিয়েছে। সেই সাথে তারা বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে আবহমান বাংলা সংস্কৃতি চর্চা থেকে আমাদের নিবৃত্ত করতে উদ্যত। এই সকল কর্মকাণ্ড বাঙালি জাতিসত্তা ও সংস্কৃতির উপর আঘাত হানছে। এমন পরিস্থিতিতে আমাদের নিজ নিজ ক্ষেত্রে যোগ্য কর্মজ্ঞ গ্রহণ জাতিসত্তা ও সংস্কৃতি সুরক্ষায় সমাজকে সক্রিয় করে তুলবে। বাংলাদেশের অভ্যুদয়ের প্রাক মুহূর্তে কিন্তু এই গানের মধ্যে দিয়েই কিন্তু সেই মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা গঠিত হয়েছিল কলকাতায়, এবং তারা মুক্তাঞ্চলে শরণার্থীদের শিবিরগুলোতে গিয়ে গিয়ে গান করে সবাইকে অনুপ্রাণিত করেছে। যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই মুক্তাঞ্চলে এসে সেই শিল্পীরা এসে গান শুনিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে। অতএব এই যে কিংবদন্তির মতন 54 বছর পার হয়ে গেছে স্বাধীনতার, এই জিনিস ভুলে গিয়ে আমরা কি করে মেনে নিতে পারি এত বড় একটা ঘটনা ঘটলো। কিন্তু সেটাই সত্যি কথা যে অপশক্তির পেছনে কাজ করছে, এরা থাকবে। এদের প্রতিরোধ করার জন্য আমাদেরকে চ্যালেঞ্জ হাতে নিতে হবে। কোনো পদক্ষেপে কোনো কাজে তারা অংশ নেয়নি, কিন্তু সংস্কৃতির মাঠে তারা সবসময় সরব ছিল। সেই দিক থেকে আমি মনে করি যে এই প্রতিবাদটি আজকে ভীষণ রকম জরুরি ছিল, কারণ যা কিছু আমাদের চারপাশে ঘটছে এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং কষ্টের। আমাদের ভাষায় হয়তো আক্রোশ নেই, কিন্তু আমাদের ভাষায় যে ভালোবাসা আছে তাতে করে আমরা অনেক মানুষকে কাছে টানতে পারি, সেটাই তাদের ভয়। এই ভয়কে তারা আসলে কবজা করার মানে এই ভয় থেকে তারা আমাদেরকে আক্রোশ করে বোঝাতে চায় যে তারা ক্ষমতাধর, কিন্তু সেটা কখনোই ঘটেনি, ঘটবে না। এবং বরাবর সংস্কৃতি কর্মীরা এগিয়ে যাবেন এবং এই সমস্ত সাংস্কৃতিক সংগঠনও কোনোদিন ধ্বংস হবে না। আশ্চর্যজনকভাবে যতবার বাংলাদেশে যা কিছু হয়েছে এই সংস্কৃতির সাথে জড়িত ব্যক্তিরাই সবচেয়ে দেখা যায় এফেক্টেড হয়েছে, তাদের উপরে চড়াও হয়েছে বেশি। এবারের যে ঘটনা এটা হলো চূড়ান্ত একটা নিদর্শন যে সংস্কৃতিকে কিভাবে বন্ধ করা যাবে। বিকজ সংস্কৃতিকে বন্ধ করলে আপনার বাংলাদেশ বলতে যা বোঝায়, যে আদর্শটা বোঝায়, সেই আদর্শকে পতন করতে হলে সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টিকে থামাতে হবে। এবং এই ব্যাপারটাই মনে হয় মেইন এইসব কাজের পিছনে কাজ করছে। প্রতিটা রাজনৈতিক দলের কাছে আমাদের একটা প্রশ্ন আছে যে ওনারা নির্বাচনী ইশতেহারে মেনশন করুক যে ওনাদের নেক্সট রোড ম্যাপটা কি, মানে সঙ্গীত নিয়ে ওনাদের ভাবনা কি। কেউ হয়তো বলতে পারে যে না, এই দেশে সংস্কৃতি চর্চা হোক, সঙ্গীতের চর্চা হোক, সেটা উনি চান না, সেটা ক্লিয়ারলি বলুক না, তাতে কোনো অসুবিধা আমি দেখছি না। যদি তার সদিচ্ছা থাকে তাহলে সেভাবেই বলবে। আর যারা সেটাকে এগিয়ে নিয়ে যেতে চান তারা কিভাবে নিতে চান সেটাও তো আমাদের জানার অধিকার আছে। স্বাধীনতার কিন্তু আমাদের 54 বছর পাড়ি দিয়ে ফেলেছি, আমরা 55 বছরে আছি। তো এই অবস্থায় কিন্তু আমরা জানতে চাইতেই পারি যে আমাদের সঙ্গীতের ভবিষ্যৎ কোথায়, বা আমরা কিভাবে সঙ্গীত এই দেশে করবো, সেটার গাইডলাইন আমরা কি গভর্নমেন্টের কাছ থেকে জানতে চাইতে পারি না? পুরাই ফেলছে দেখে কষ্ট লাগতেছে, আর এখানে ভাঙার কি দরকার ছিল? আমরা তো সবাই এখানে গান শিখি, এছাড়া গিটার, তারপরে তবলা, এখানে আরো বিভিন্ন কিছু শিখায়। আমার অনেক ছাড়ার জন্য কষ্ট লাগছে। আমি মনে করি যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা আসলে সভ্য মানুষ, তারা অসভ্য। সভ্য মানুষ হলে কখনো এরকম অসভ্যতার পরিচয় তারা দিয়ে যেত না। তারা নিজেদেরকে যেমন ধন্য মনে করছে, আমরা তাদেরকে বলার ডাস্টবিনের মতো মনে করি। আমাদেরকে আবার নতুন করে নতুন প্রজন্মের কাছে নতুন ভাবে তুলে ধরতে হবে। এই আজকের এই ধ্বংসযজ্ঞের এই আলোক থেকে তাদেরকে বুঝাতে হবে যে তোমরা দেখো যে সঙ্গীত আমাদের কত বড় শক্তি। যারা এটা করছেন তারা
হয়তো আবার নিজেরা সুস্থ হয়ে যাবেন। আমার কাছে মনে হচ্ছে কতগুলো নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন তারা। এই জায়গায় আঘাত করে কোনো লাভ হবে না। আর আমরা সবাই একসাথে আছি, আপনি আঘাত করেন না। আর এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এটা ভালো তদন্ত হোক। এই বাংলাদেশে এই বহু মতের বসবাস কিন্তু আজকে না, আপনি হাজার বছরের ইতিহাস ঘেটে দেখেন, নানান মতের মানুষ, নানান বিশ্বাসের মানুষ, নানান ধর্মের মানুষ, নানান সংস্কৃতির মানুষ এখানে হাজার হাজার বছর ধরে বসবাস করছে। তাদের মধ্যে একটি সম্প্রীতি দীর্ঘ বছর ধরেই ছিল, এটা আগামী দিনেও থাকবে। এইটাকে রাজনৈতিকভাবে ধর্মীয় একটি বাতাবরণ দিয়ে একটি বিশেষ ধর্মকে দ্বারা এটা মোড়াইত করে তারা এটাকে প্রেজেন্ট করতে চায়। কিন্তু আমি বলি বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষ কখনোই এইসব লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা হত্যার মতো কাজের মধ্যে যুক্ত হয় না। আমি বিশ্বাস করি এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই 24-এর গণঅভ্যুত্থানের বাংলাদেশ একদিন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং বহু বৈচিত্র্যের ঐক্যের বাংলাদেশ নির্মাণ হবে, সেই প্রত্যাশায় রইলাম। এবং সেই আন্দোলনে, সেই লড়াইয়ে, সেই যাত্রায় অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষরা থাকবে। Well done, side by side, free.